ভারত বাংলাদেশের পাশে ছিল বলেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্য কোনো শক্তিশালী দেশ অশুভ খেলার সাহস পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই প্রেক্ষিতে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন ভাইরাল হয়, তা হলো পাকিস্তানের চীন আছে, ভারতের ইসরায়েল আছে, বাংলাদেশের এরকম মিত্র দেশ কেউ আছে কি? শুরুতেই আমাদের জানা উচিত একটি দেশের সাথে একটি দেশের মিত্রতা কিভাবে হয়। আসলে পাকিস্তানের নিঃস্বার্থ মিত্র এখনও চীন নয়। চীন ও পাকিস্তানের মিত্রতা কৌশলগত কারণে। পাকিস্তান একটি গরিব ঋণগ্রস্ত দেশ, তার টাকার দরকার। অন্যদিকে চীন বিআরআই প্রকল্প নিয়ে কাজ করছে। এই বিআরআই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। এই করিডোরের মাধ্যমে চীন তার পণ্য পাকিস্তানের গাওয়াদার পোর্টে নিয়ে যাবে এবং সেখান থেকে নৌপথে মধ্যপ্রাচ্য ও আফ্রিকাতে পরিবহন করবে। এতে করে চায়নার পণ্য সহজেই গালফ ও ইউরোপে রপ্তানি করতে পারবে এবং মালাক্কা প্রণালীর উপর তাদের নির্ভরতা কমবে। এছাড়া পাকিস্তান ও চীনের কমন শত্রু হচ্ছে ভারত। কথায় আছে শত্রুর শত্রু বন্ধু, তাই পাকিস্তানের কৌশলগত মিত্র হচ্ছে চীন। তার মানে এই নয় নিঃস্বার্থ বন্ধু। যদি তাই হতো তাহলে 1971-এর যুদ্ধে চীন পাকিস্তানের পাশে থাকতো। এছাড়া পাকিস্তান চীন থেকে এত সাহায্য সহযোগিতা পেয়েও আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। এখন পর্যন্ত পাকিস্তানের উপর আমেরিকার প্রভাব চীনের থেকে অনেক গুণ বেশি। তারা পাকিস্তানের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তিতেও যাচ্ছে। অন্যদিকে ইসরায়েল ও ভারতের বন্ধুত্ব বাণিজ্যিক। ভারত ইসরায়েল থেকে বিভিন্ন টেকনোলজি ইম্পোর্ট করে, এতে ইসরায়েলের অর্থনৈতিকভাবে লাভবান হয়। ইসরায়েল পেগাসাসের মিলিটারি গ্রেড স্পাইওয়্যার ভারতের নিকট বিক্রি করার অর্থ এই নয় ইসরায়েল ভারতকে খুব ভালোবাসে। সম্প্রতি ইসরায়েলি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী 2012 সাল থেকে পাকিস্তানি পুলিশ ও গোয়েন্দা সংস্থা ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করছে। তারা সিঙ্গাপুরের মাধ্যমে এসব প্রযুক্তি ইসরায়েল থেকে ক্রয় করছে। একইভাবে ভারত, চীন কিংবা অন্য কোনো রাষ্ট্রই বাংলাদেশের স্থায়ী মিত্র হতে পারে না। সবাই যার যার স্বার্থ দেখবে, সেটাই স্বাভাবিক। যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সমর্থন ও সহায়তার জন্য আমরা অবশ্যই কৃতজ্ঞ। তবে এই কথাও আমাদের মনে রাখতে হবে যে ভারত বিনা স্বার্থে তা করেনি। অন্যদিকে চীন আমাদের স্বাধীনতার বিপক্ষে থাকলেও স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনে চীনের অবদান কিন্তু কম নয়। তবে সেটিও তারা করেছে নিজেদের স্বার্থেই। আসলে রাজনৈতিক ও কূটনীতিতে স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র বলে কিছুই নেই। যে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সবচেয়ে বড় শত্রু ছিল এবং জাপানের উপর দুইটি পারমাণবিক বোমা মেরে 4 লক্ষেরও বেশি নিরপরাধ বেসামরিক মানুষ হত্যা করেছিল, সেই যুক্তরাষ্ট্রই পরবর্তীতে জাপানের মিত্র রাষ্ট্রে পরিণত হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উষার বাণীর সাথেই থাকুন।